আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি ঘুম থেকে উঠে নাস্তা কমপ্লিট করে তারপরে চলে আসলাম রান্না করতে। আসলে আমাদের বাড়ির একটা বৈশিষ্ট্য আছে, আমাদের বাড়িতে সবাই তাড়াতাড়ি রান্না করে ফেলে। গপগুজব খুব কম করে সকালবেলায়, কারণ দেখা গেছে কি গপগুজব করতে গেলে অনেকটা লেট হয়ে যায়। এই কারণে সবাই সকাল সকাল রান্না সেরে ফেলে, তারপরে আবার আদার্স কাজগুলো করা যায়। তো আজকে আমি দুপুরে রান্নার জন্য পটল রান্না করতেছি, আর আমার ছাদের পুঁই শাক এনে পুঁই শাক ভাজি করছিলাম। এখন তো গরমের সিজন, এখন পটল দুন্দুল এগুলাই বাজারে বেশি পাওয়া যায়, বটবটি। বাট আমার গরমের সিজনের সবজি অত একটা পছন্দ না। তারপরে তো প্রতিদিন রান্না করতে হয়, কিছু করার নাই, এগুলাই খেতে হয়। শীতকালে যেমন অনেক সবজি পাওয়া যায়, গরমকালে তো খুব একটা পাওয়া যায় না। আর দেখা গেছে গরমকালে সবজি যাই আনা হয় তাই খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই কারণে আমরা খুব কম সবজি কিনি, অল্প অল্প করে কিনি, যেটাই কিনি। আমি সব সময় তরকারিতে গরম পানি অ্যাড করি। গরম পানি অ্যাড করলে তরকারির স্বাদটাও বেড়ে যায় আর তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায়। আমি সব সময় পটলের রান্না করলে পটলের বিচিটা ফেলে দেই, ফেলে দিয়ে তারপর রান্না করি। কিন্তু আজকে পটলটা কাটতে গিয়ে দেখলাম যে অনেক কচি পটলটা, এই কারণে বিচিগুলো আর ফেলতে পারছি না। বিচিগুলো নিয়ে নিচ্ছি। বাচ্চারা আবার খাওয়ার সময় বিচিগুলো ফেলে দেয়। তো এই যে আমার ছাদ বাগানের সবজি, শাকটা তুলে নিয়ে আসছে আমার হাজব্যান্ড, এখন এগুলো ভাজি করব। আমার যে কোনো শাক রান্নার চেয়ে ভাজিটাই বেশি ভালো লাগে। আমার বাচ্চারাও শাক ভাজি পছন্দ করে, বাট রান্না করলে ওরা খুব একটা খেতে চায় না। শাক রান্নার সময় ঢাকনা দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যায়। যে আজকে আমি মনের ভুলে ঢাকনাটা দিয়ে ফেলছি, কালারটা নষ্ট হয়ে গেছে। আমি যে কোনো শাক ভাজি করলে তাতে আবার একটু শুকনো মরিচ অ্যাড করি, বাট আজকে আমার কাছে শুকনো মরিচ ছিল না, এ কারণে আমি আর শুকনো মরিচ দিতে পারি না। খুব একটা ঝাল খেতে পারি না, তারপরে শুকনো মরিচ দিয়ে জাস্ট একটু দেখতে সুন্দর লাগে, আর শুকনো মরিচের স্মেলটা অনেক ভালো লাগে। তারপরে আমি রান্না শেষ করে চলে আসলাম ঘর দুয়ার একদম ক্লিন করতে। দেখা গেছে রান্নার আগে আমি এসব করতে পারি না, বাচ্চারাও ঘুমে থাকে বা আমার হাজব্যান্ড ঘরে থাকে। বাচ্চা এবং হাজব্যান্ড চলে গেলে তারপরে আমি আস্তে ধীরে এগুলা ক্লিন করি, এতে করে আমার অনেক ভালো লাগে। আর আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্নাটা কমপ্লিট করি, তারপরে যদি আমার কোনো কাজ থাকে সেটা পরে করি। কারণ দেখা গেছে কি রান্নাটা শেষ হয়ে গেলে টেনশনটা চলে যায়, তখন যে কোনো কাজ রিল্যাক্সে আস্তে আস্তে করা যায়। তো এই যে আমি সব কিছু আগে ঝাড়ু দিয়ে তারপরে বিছনা গুছিয়ে এখন আমি ঘরটা পরিষ্কার করতেছি। আমি সাধারণত ঘরটা হাত দিয়েই মুছি বসে বসে, কারণ এতে করে মনে হয় যে অনেক বেশি পরিষ্কার হয়। আর আজকে আবার বেশি একটা হাত দিয়ে মুছতে পারি না। তার এখন তো গরমকাল, এখন কারেন্ট চলে গেলে দেখা গেছে খুব কষ্ট হয়ে যায়, ঘরটা পরিষ্কার করতে গেলে অনেক ঘেমে যায়, তারপর আবার অনেক গরম লাগে। তো আজকে খুব কারেন্টটা আবার চলে গেছে ঘর মোছার সময়। আমার ঘরে আবার মাশাআল্লাহ কারেন্ট না থাকলেও আলো বাতাসের ব্যবস্থা আছে, অনেক সুন্দর আলো আসে, আবার অনেক বাতাস আসে। আমি যে কোনো কাজ গোসলের আগে করতে পছন্দ করি। গোসলের পরে আর কোনো কাজ করতে ইচ্ছা করে না। আর করিও না। গোসলের পরে কোনো কাজ আমি করি না। গোসলের আগে যে কোনো কাজ কমপ্লিট করে ফেলি। এখন তো বিকালবেলা রিল্যাক্স থাকা হয়। আগেরকার দিনে দেখতাম আমাদের মা চাচিরা বিকালবেলাও রান্না করতো, কিন্তু এখন তো আর বিকালবেলা কেউ রান্না করে না। একবেলাই সবাই রান্না করে। আর দুপুরের খাবার খেয়ে দেখা গেছে আমি একটু ঘুমাতে হয়। আমি আবার অনেক ঘুম কাতুরে একটি মেয়ে। মানে দিনের বেলা আমার ঘুমাতেই হবে, এটা একদম বাধ্যতামূলক। একটু হইলেও শুইতে হয়, না হয় যে অনেক খারাপ লাগে সন্ধ্যাবেলায়। তো এই যে আমরা বিকালবেলায় আবার একটু আতা খাচ্ছি। আমাদের বাড়ি থেকে আমার আম্মা আতা ফলগুলো পাঠাইছে, এত মিষ্টি ছিল আতা ফলগুলা, অনেক মজা লাগছে আতা ফলগুলা। তো আজকে এই পর্যন্তই, সবাই আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন।